বন্ধুরা, সাধারণ এই চকলেটগুলো খেলে আপনার যে কতটা পরিমাণে ক্ষতি হয় যা জানলে আপনি আর কখনোই চকলেট খাবেন না। আর এই আইফোনে কেন কোনো প্রকার ক্যামেরা থাকে না? হ্যাঁ, আজকে দেখতে চলেছেন ক্যামেরা ছাড়া এক আজব আইফোন এবং একটা মানুষের শরীর থেকে কিভাবে ৯,০০০-এরও বেশি পেন্সিল তৈরি করা যাবে, যেটা জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। আর এই ডোনাটস কোম্পানি তাদের এই দামি দামি ডোনাটস খাবারগুলোকে বিক্রি না করে কেন এভাবে ডাস্টবিনে ফেলে দেয়? এর পিছনে লুকিয়ে রয়েছে কোম্পানির একটা গোপন সিক্রেট, যা জানলে আপনি অনেকটাই চমকে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এমনই সব রোমাঞ্চকর অজানা তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, এই যে ওয়ার্নিং সাইনওয়ালা ফ্রেমটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি এখানে না দেয়া হতো তাহলে হয়তোবা অনেক মানুষের জীবন চলে যেতে পারত। কিন্তু কেন? আসলে আমেরিকা দেশে স্লট ক্যানিয়ন নামের এমন একটি পাহাড় রয়েছে, আর পাহাড়ের মাঝখান দিয়ে খুব সরু বা চিকন একটা রাস্তা বয়ে গেছে, যেই রাস্তা দিয়ে দর্শনার্থীরা হাইকিং বা পা দিয়ে হেঁটে চলে রোমাঞ্চকর স্বাদ নিয়ে থাকে। তবে এই রাস্তা দিয়ে যে কেউ চলতে পারবে না। এই রাস্তা দিয়ে চলতে হলে সবার প্রথমে এই ফ্রেমের ভিতর দিয়ে পরীক্ষা দিতে হবে। যদি কেউ অনায়াসে এই ফ্রেমের ভিতর দিয়ে বেরিয়ে যেতে পারে, কেবলমাত্র সেই ব্যক্তি পাহাড়ের এই রাস্তা দিয়ে চলার অনুমতি পাবে। কারণ অতিরিক্ত ফ্যাট বা মোটা মানুষদের জন্য এই রাস্তা একেবারেই বিপজ্জনক। অনেক সময় এখানে অনেকেই আটকে গিয়ে মারাত্মক রকমের দুর্ঘটনাও ঘটেছে। নাম্বার 5, আপনি কি এমন কোনো আইফোন দেখেছেন যে ফোনের কোনো ক্যামেরা থাকে না? না, এটা কিন্তু কোনো প্রকার ফেক ভিডিও নয়, বরং এমন আইফোন কিন্তু আসলেই আছে যার কোনো প্রকার ক্যামেরা থাকে না। হ্যাঁ, এই ক্যামেরা ছাড়া আইফোনগুলো কিন্তু সাধারণ আইফোনের মতোই হয়ে থাকে। মানে এর ভিতরে সফটওয়্যার সিস্টেম সবকিছু আইফোনের মতোই থাকে, শুধুমাত্র এই ফোনে কোনো প্রকার ক্যামেরা থাকে না। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ক্যামেরা ছাড়া আইফোন আসলে কারা এবং কেন ব্যবহার করে? আসলে যারা আর্মির কোনো গুরুত্বপূর্ণ পোস্টে জব করে, এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি তেল গ্যাস খনিতে জব করা চাকরিজীবীরাই এই ক্যামেরা ছাড়া আইফোন ব্যবহার করে, যাতে কেউ কোনো প্রকার সেন্সিটিভ তথ্যের ছবি বা ভিডিও রেকর্ড করে লিক করতে না পারে। আর একটা কথা বলে দেই, এই ক্যামেরা ছাড়া আইফোনের দাম কিন্তু সাধারণ আইফোনের থেকেও অনেক বেশি হয়ে থাকে। নাম্বার 4, আপনি কি জানেন একটা মানুষের শরীর থেকে তৈরি করা যাবে ৯,০০০ পেন্সিল? হ্যাঁ বন্ধুরা, এটা শুনে আবার আমাকে পাগল ভাববেন না। পেন্সিল আবার মানুষের শরীর থেকে কিভাবে তৈরি হয়? আসলে পেন্সিলের মূল উপাদান হলো কার্বন নামের একটা পদার্থ। তো গবেষকরা একটা গবেষণায় দেখতে পেয়েছেন যে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে এত পরিমাণে কার্বন থাকে যে তা দিয়ে পুরো ৯,০০০ পেন্সিল তৈরি করা যাবে। সিরিয়াসলি ৯,০০০ পেন্সিল, যেটা সত্যি অনেক অবাক করা একটা ব্যাপার। নাম্বার 3, এই মহিলাটি খাবারের দোকানে বেঁচে যাওয়া ডাঙ্কিন ডোনাটস এবং কেক বিস্কুটগুলোকে এভাবে ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে। কিন্তু এমনটা না করে সেগুলো গরিব কিংবা অসহায় মানুষদের দিলেও তো পারত। তবে আপনি আমি এই সাধারণ চিন্তাটা করলেও ডোনাটস কোম্পানির এমনটা না করার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে। আসলে ডোনাটস কোম্পানি মনে করে যদি তারা বেঁচে যাওয়া খাবারগুলো প্রতিদিন গরিব অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেয়, তাহলে তারা প্রতিদিনই এই বেঁচে যাওয়া খাবারের অপেক্ষায় দোকানের সামনে এসে ভিড় জমাবে। আবার এদের মধ্যে অনেক ভালো মানুষও ফ্রিতে খাওয়ার সুযোগ নিবে। আর এমনটা চলতে থাকলে কেউ আর টাকা দিয়ে ডোনাটস কিনে খাবে না, বরং সবাই ফ্রিতেই খাওয়ার ধান্দায় থাকবে, যাতে করে কোম্পানির লোকসান হয়ে পথে বসে যাবে। তাই তো তারা বেঁচে যাওয়া খাবার গরিবদের মাঝে বিলিয়ে না দিয়ে এভাবে ডাস্টবিনে ফেলে দেয়। নাম্বার 2, এই গ্রামের বাচ্চাদের স্কুল যাওয়ার পদ্ধতি দেখলে আপনার মাথা ঘুরে যাবে। আসলে এটা হলো ফিলিপিন দেশে অবস্থিত লিনাবো পিক নামের এমন একটি পাহাড়ি এলাকা, যেখানে পাহাড়ের উঁচুতে একটা গ্রাম রয়েছে। আর সেই গ্রামে পৌঁছাতে হলে এরকম ৩,৩০০টি সিঁড়ি পাড়ি দিতে হয়, যেটা অনেক কষ্টকর এবং সময়সাধ্য একটা ব্যাপার। তবে গ্রামের বাচ্চারা প্রতিদিন স্কুল যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামার কষ্ট এবং সময় বাঁচাতে এমন একটা দুর্দান্ত টেকনিক ফলো করে। তারা সিঁড়ি দিয়ে নামার পরিবর্তে সিঁড়ির রেলিং দিয়ে এভাবে স্লিপ করে নেমে যায়, যাতে করে তাদের কষ্ট এবং সময় দুটোই বাঁচে। তবে এটা কিন্তু খুবই রিস্কি একটা ব্যাপার। সিঁড়ির রেলিং এর উপর এমন ব্যালেন্স যে কেউ করতে পারে না, শুধুমাত্র সেখানকার স্থানীয় লোকজন এবং বাচ্চারাই এমনটা করতে পারে। নাম্বার 1, আমরা বাথরুম বা টয়লেট ক্লিন করতে হারপিক বা নানা রকম টয়লেট ক্লিনার ব্যবহার করে থাকি। তবে আপনি কি জানেন এই হারপিকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই টয়লেট ক্লিন করার সময় অবশ্যই খুব সাবধানতার সাথে এই হারপিক ব্যবহার করা উচিত। আর নেল পলিশ তো মোটামুটি সব মেয়েরাই ব্যবহার করে, আর এই নেল পলিশ রিমুভ করার জন্য ব্যবহার করা হয় বিশেষ এক ধরনের লিকুইড। তবে আপনি কি জানেন এই নেল পলিশ রিমুভারের মধ্যে থাকে এসিটোন নামের একটি ক্ষতিকারক অ্যাসিড? যদি এই অ্যাসিড কোনো কারণে ত্বকের মাধ্যমে শরীরের ভিতরে চলে যায়, তাহলে সেটা অনেক ক্ষতির কারণ হতে পারে। ন্যাশনাল ক্যাপিটাল
পয়জন সেন্টারের গবেষকদের মতে নেল পলিশ রিমুভাল থেকে হতে পারে অনেক ভয়ঙ্কর ইন্টারনাল ব্লিডিং, এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যেসব বাচ্চারা প্রচুর পরিমাণে চকলেট খেয়ে থাকে সেটা কিন্তু বাচ্চাদের দাঁতের জন্য অনেক ক্ষতিকর। যেসব বাচ্চারা ছোটবেলা থেকে প্রচুর পরিমাণে চকলেট খায় তাদের দাঁতে ব্যথা, পোকা লাগা, এছাড়া দাঁতের মাড়িতে পুঁজ জমে ইনফেকশন হয়ে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং বাচ্চাদের পরিমিত পরিমাণে চকলেট খেতে দিবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টের এমন কয়েকটি গোপন চ্যানেল আছে যা আপনি আগে কখনোই জানতেন না। আর আমেরিকার মা বাবারা ইচ্ছা করলেই তাদের সদ্য জন্ম নেওয়া সন্তানকে সারা জীবনের জন্য এই বক্সে ফেলে চলে যেতে পারে, কিন্তু এমনটা তারা কেন করে? এবং এই মেয়েটি এই ভয়ঙ্কর সব শার্কের মধ্যে সাঁতার কাটছে, কিন্তু কেনই বা শার্কগুলো মেয়েটিকে কোনোভাবে অ্যাটাক করছে না? এর কারণ জানলে আপনিও চমকে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।